আসসালামু আলাইকুম। স্মার্ট সফটওয়্যার বগুড়ার পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা সিএসএস নিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আপনারা গত টিউটোরিয়ালগুলো অবশ্যই দেখেছেন আমার বিশ্বাস। আমরা এইচটিএমএল শেষ করেছি, বেসিক এইচটিএমএল। আমরা প্রজেক্ট করব সিএসএস শেষ হলে এইচটিএমএল সিএসএস নিয়ে আমরা প্রজেক্ট করব। পিএইচডি টু কনভার্ট দু একটি প্রজেক্ট আমরা দেখব ইনশাআল্লাহ। তো সিএসএস ছাড়া ওয়েব ডিজাইন আসলে একটি সুন্দর সাবলীল ওয়েব ডিজাইন কখনো সম্ভব না। কেউ চাইলে এইচটিএমএল এর টেবিল দিয়ে ওয়েবসাইট ডিজাইন করতে পারে, স্ট্যাটিক পেজগুলো। তবে যদি কেউ সুন্দর কোনো ওয়েবসাইট তৈরি করতে চায় তার জন্য অবশ্যই সিএসএস জানা জরুরি। তো সিএসএস মূলত ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। আমি আপনাদেরকে সিএসএস এর একটা প্রকারভেদ মাইক্রোসফট ওয়ার্ডে ডিজাইন করে রেখেছি। তো দেখুন, মূল সিএসএস এর তিনটি প্রকারভেদ আমরা বলতে পারি। একটা হলো এক্সটার্নাল সিএসএস, আমি দেখাবো প্রত্যেকটার। 2 নম্বর হচ্ছে ইন্টারনাল সিএসএস, 3 নম্বর ইনলাইন সিএসএস। তো তিনটিও ব্যবহার করে ওয়েব ডিজাইন করা যাবে, একটি ব্যবহার করে ওয়েব ডিজাইন করা যাবে, অথবা দুইটি ব্যবহার করে ওয়েব ডিজাইন করা যাবে সিএসএস এর সাথে। তো আসুন আমরা প্রথম থেকে শুরু করি। এক্সটার্নাল সিএসএস আমরা কিভাবে ব্যবহার করব। আমরা সাবলাইম টেক্সট ওপেন করছি। এগুলো আমাদের গত টিউটোরিয়াল ছিল। আমরা একটা আউটপুট দেখে নিই। আমরা ফর্ম এলিমেন্টের অ্যাট্রিবিউট নিয়ে কাজ করেছিলাম গত টিউটোরিয়ালে। তো এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি, এগুলো আমাদের আজকে দরকার হবে না। দেখুন, আমাদের প্রথমেই ছিল এক্সটার্নাল সিএসএস। আমরা এইচটিএমএল এ সিএসএস একটা পর্ব ছিল, আমরা দেখেছিলাম। আপনারা হয়তো খেয়াল করবেন যে আমরা আমাদের একটা সিএসএস ফাইল নিয়েছিলাম সিএসএস ফোল্ডারে। আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারটা একটু দেখে আসি। দেখুন, এটা আমাদের প্রজেক্ট ফোল্ডার। তো এই সিএসএস ফোল্ডারে আমাদের একটা কি স্টাইল ডট সিএসএস আছে, আর আমরা কাজ করছি ইন্ডেক্স ডট এইচটিএমএল। তো ইন্ডেক্স ডট এইচটিএমএল এর সাথে আমাদের লিঙ্ক করতে হবে স্টাইল ডট সিএসএস এর সাথে। এইটাকে আমরা বলবো কি এক্সটার্নাল সিএসএস, যেহেতু এই সিএসএসটা কি একটা এক্সট্রা ফাইল। ঠিক আছে, তো এটা কিভাবে কাজ করব আমরা, এটা অবশ্যই হেড সেকশনে কাজ করব। হেডিং সেকশনে ওয়েব ডিজাইনে যত লজিক্যাল ফাংশন থাকবে সব এখানে আমরা ইউজ করব। তো আমরা শুধু লিঙ্ক ইউজ করব। লিঙ্ক এখানে রিলেশন দিব স্টাইল শিট, টাইপ দিব টেক্সট সিএসএস, আর এইখানে হাইপার রেফারেন্সে যেটা হবে সেটা হলো স্টাইলস ডট সিএসএস। এখানে একটা ব্যাপার আছে, আমি শুধু ফাইলের নামটা দিয়েছি, খেয়াল করুন। আমার ফাইলটা কিন্তু ইন্ডেক্স ডট এইচটিএমএল এই ফাইলের রুটে নেই, এটি আছে কোথায় সিএসএস নামক ফোল্ডারে। তো আমাদেরকে ফার্স্টে যেটা করতে হবে সিএসএস ফোল্ডার স্ল্যাশ আমাদের স্টাইল ডট সিএসএস, এই যে লিঙ্ক, এই ফাইলটাকে বলি আমরা হলো এক্সটার্নাল সিএসএস হিসাবে। তো আমরা একটু টেস্ট করে আসি। স্টাইল ডট সিএসএস আমরা বডিতে একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে ট্রাই করব, রেড দিলাম। সিএসএস ফাইল কখনোই ব্রাউজার দিয়ে ওপেন হয় না, আপনারা খেয়াল রাখবেন। এটা এখানে ওপেন উইথ ব্রাউজার দিয়ে লাভ হবে না, অবশ্যই আগে ইন্ডেক্সে যেয়ে আবার ওপেন ইন ব্রাউজার দিচ্ছি। দেখুন সিএসএস আমাদের বডি কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়েছি, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু এখনও কি সাদা। তো এখানে খেয়াল রাখতে হবে বানান স্পেলিং এগুলো সব খেয়াল রাখবে। দেখুন এখানে স্টাইলস ইটা বাদ গেছে, ঠিক আছে। তো আমরা এখানে ই দিলাম, এখন দেখুন রেড। ঠিক আছে, এই যে কাজটা এটা কিসের মাধ্যমে হলো, এই কাজটা হলো এক্সটার্নাল সিএসএস এর মাধ্যমে। তো এটাকে আমরা বলবো এক্সটার্নাল সিএসএস। এরপরে আসি ইন্টারনাল সিএসএস। খেয়াল করুন, আমরা এক্সটার্নাল সিএসএস এর সাথে যে লিঙ্কটা এটা আমরা ক্লোজ করে দিলাম। এখন আমাদের আউটপুটটা সাদা হবে। তো ইন্টারনাল সিএসএস কে কল করার জন্য একটা ট্যাগ ইউজ করতে হয়, সেটা হলো স্টাইল। এই যে স্টাইল ট্যাগ আমরা এখানে দেখুন এই বডির এই কাজটা আমরা এই যে স্টাইল এটা না দিলেও চলবে, এখানে দিলে কোনো সমস্যা নেই, না দিলেও চলবে, আমরা দিলাম না। দেখুন এইখানে আমাদের বডি ট্যাগটা লিখলাম। ঠিক আছে, আমাদের আউটপুট এটা ছিল কি সাদা। এখন রিলোড দেন। ঠিক আছে, তাইলে এইটা হলো কি ইন্টারনাল সিএসএস।
এরপরে যেটা আছে হলো ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএসটা মূলত প্রতিটা ট্যাগ ইউজ করা হয়। এটা আমরা আমাদের ইন্টারনাল সিএসএস এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। খেয়াল করুন, বডি একটা ট্যাগ, ঠিক আছে। এই যে বিজি কালার, এটাকে আমরা তুলে দিব। এইখানে যদি আমরা স্টাইল ইউজ করি, এটাকে বলা হবে ইনলাইন সিএসএস, মানে এক লাইনের সিএসএস। ট্যাগের ভিতরে যে স্টাইল অ্যাট্রিবিউট, এইটার ভিতরে যদি আমরা কোনো ট্যাগ কাজ করি, আমরা এখানে খেয়াল করুন, এই এই ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে আমরা দিচ্ছি। দেখুন, এটা আমাদের রেড ছিল, তো আমরা এটাকে পিঙ্ক করে দিচ্ছি। খেয়াল করুন, এটা পিঙ্ক। তো এই হলো স্টাইলের সাথে 3 প্রকারের এক স্টাইল। আপনারা অবশ্যই আশা করছি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন, আপনারা আমাদেরকে কমেন্টসে জানান, আমরা চেষ্টা করব আপনাদেরকে সলিউশন দেওয়ার জন্য। তো এটা প্রাথমিকভাবে জানলাম যে আসলে স্টাইলগুলো কীভাবে কাজ করে। আরেকটি বিষয় আমরা একটু জেনে নেই। স্টাইল ডট, এইখানে এটা আমাদের আর দরকার নেই, এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। আমি শুধু 3 প্রকার কীভাবে ব্যবহার করে এটা আমি জানালাম, চেষ্টা করলাম। তো আমরা কাজ করব মূলত হলো এক্সটার্নাল ফাইল নিয়ে। এক্সটার্নাল ফাইল নিয়ে কেন কাজ করব? এক্সটার্নাল ফাইল নিয়ে এই জন্য কাজ করব কারণ স্টাইল অনেক, আমাদের হিউজ স্টাইল আমাদেরকে কল করতে হবে। তো এখন যদি আমরা এখানে ইন্টারনাল সিএসএসে লেখা শুরু করি এই কোডগুলো, তাহলে এই একটা পেজ অনেক অনেক বড় হয়ে যাবে। আর এখানে আরও ব্যাপার আছে, যদি অনেক বড় কোড হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের সমস্যা হলো যে আমাদের যে কোডগুলো দরকার নেই সেই কোডগুলো আমাদের লোড হবে। সো ওই পেজটা ভারী হয়ে যাবে। তো আমাদের যেটা করণীয়, আমরা এখানে আমাদের সকল ক্লাস আইডি এখানে আমরা ঘোষণা করব। এখানে ঘোষণা করার পর এখানে শুধু আমরা কল করব, তাইলে পেজের লোডটা অনেকাংশে কম হবে ইনশাল্লাহ। তো এখন যেটা করব, আমরা আরেকবার একটু কল করে দিচ্ছি স্টাইলস ডট সিএসএস। তো আমি একবার একটা আউটপুট দেখে আসি, রেড কালার, ঠিক আছে। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি, ক্লিন। খেয়াল করুন, আমি দুইটা বিষয় ক্লিয়ার করে আজকে টিউটোরিয়াল শেষ করব। একটা হলো, যখন আমরা ট্যাগের আন্ডারে কোনো সিএসএস কোড লিখতে চাইব, যেমন বডি একটা ট্যাগ, ঠিক আছে। বডি, এইটা হলো সিএসএস এর স্ট্রাকচার। এর ভিতরে আপনি লিখতে পারেন, এখানে হোয়াইট দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমরা 100% দিলাম, এবং একটা ট্যাগের আন্ডার কমান্ড লিখে সেটার কোলন, এরপরে ভ্যালু, এরপরে সেমিকোলন দিয়েছি। সেমিকোলন যদি না দেই আমরা, তাহলে কি হবে, এর পরবর্তী যে আমরা কমান্ডগুলো লিখব, আমরা যদি এটাও 100% দেই, আমি এটা এক্সাম্পল হিসাবে দিচ্ছি, তাহলে এই যে এইটাতে যদি শেষের যে কমান্ড, এইটাতে সেমিকোলন না দিলে কোনো সমস্যা নেই, কাজ করবে। বাট উপরের যেগুলো আছে এগুলো যদি না দেই, তাহলে এই ট্যাগটার কাজ করবে না। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। প্রোগ্রামিং খুব সূক্ষ্ম একটা বিষয়। ডট, অনেক সময় ডট, এই যে সেমিকোলনটা যদি না থাকে, এটা কাজ করবে না। সো এই বিষয়গুলো সম্পর্কে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো আমি শুরু করেছি এই ট্যাগ, এরপরে কি সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এর ভিতরে আমাদেরকে কি করতে হবে, আমাদের ট্যাগগুলো কমান্ডগুলো লিখতে হবে, সিএসএস এর যে কমান্ডগুলো আছে। এখন যদি কোনো ক্লাস আমরা ঘোষণা করতে চাই, দুইভাবে করতে পারবে। একটা ডট আমরা এখানে দিলাম ক্লাস নেম, এইরকম, সরি। এরপরে আছে, আমরা এইভাবে করতে পারি, এখানে ক্লাস নেম ইউজ করতে পারি, এইরকম। কি হবে যদি ডট ইউজ করি আমরা, খেয়াল রাখবেন, আমরা যখন এইটা তো আমরা সিএসএস এ ব্যবহার করে বসে থাকবো না, এটাকে আমাদের কোথায় ইউজ করতে হবে, এখানে। যেমন ডিভ দিলাম, এখানে ক্লাস নেম, আমরা যে ক্লাসের নাম দিয়েছি ক্লাস নেম, খেয়াল করুন এই যে ক্লাস নেম, এইখানেই পার্থক্য। যখন আমরা হ্যাশ বা ডট ইউজ করি, যদি ডট ইউজ করি, তাহলে আমাদের এখানে
ক্লাস ইউজ করতে হয়, ক্লাস ইউজ করে এই ক্লাসের নেম। আর যদি হ্যাশ ইউজ করি তাহলে অবশ্যই এটা আমাদেরকে আইডি করতে হবে, আইডি এবং আইডি নেম। ঠিক আছে, তো আমরা সিএসএসে সচরাচর আমরা ডট ইউজ করব, কারণ আমরা এই আইডিগুলো সচরাচর জাভাস্ক্রিপ্টের জন্য রেখে থাকি। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন ডট দিয়ে কাজ করার জন্য। এই ডট আমরা এরকম স্ট্রাকচারে কাজ করব না। ঠিক আছে, তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন, আমরা আপনাদের সলিউশন করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমাদের টিউটোরিয়ালগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।